ভাই পাওয়া গেল আরো তিনটি ভয়ানক বিষয়। ওয়াচ টাইমের সংখ্যাটা 1 2 3 4 5 6 7 এইরকম কেন? আপনি কি এটা আদৌ খেয়াল করছিলেন? এখানে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত কেন? এখানে এগুলো থাকা উচিত ছিল না। এটা একটা ভয়ানক বিষয়। আর একটা ভয়ানক বিষয়, এই কোডগুলোর সাথে জাহান্নামের সম্পর্ক কেন? এটা একটা ভয়ানক বিষয়। এই যে এখানে একটা ডেসক্রিপশন দেখতে পারতেছেন, এই ডেসক্রিপশনে জিনের কথা কেন? আমি জানি আপনারা সবাই ইতিমধ্যে অলরেডি জেনে গিয়েছেন। 140 বছর লম্বা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। কি তারই সাথে তার একটা ভিডিও আনতে চলেছে, যেটা হচ্ছে কি 1 বিলিয়ন ওয়াচ টাইমের, মানে আপনার 200 বছর প্লাস আপনার এটা মানে দেখতে সময় লাগবে। এই যে এখানে তিনটা ভয়ানক বিষয় আমি বাহির করছি, যেটা আপনি মানে শুনলে বা দেখলে বুঝলে আপনার লোম দাঁড়িয়ে যাবে ভাই। আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। ভিডিওগুলো কিন্তু ক্লিক করলে প্লে হয় না, তবে ব্রাউজারে গেলে প্লে হয়। আমি লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। আমরা এই যে এখানে কিছু কোড রয়েছে, এই কোডগুলো এখান থেকে কপি করব। কপি করে নিয়েছি, দেন আমরা চলে যাব কোথায়? ChatGPT তে। আমরা এখানে এটা পেস্ট করে দিয়েছি, তারপর নিচে লিখে দিব এর অর্থ কি। তো দেখেন আপনারা দেওয়া আরবি লেখাটা আসলেই এনকোডিং, মানে এটা হচ্ছে কি একটা এনকোডিং কোড, যেটা সরাসরি আরবি হচ্ছে কি এটা তালা কলবানি ফিল জাহিম। এটা হচ্ছে কি এটার আরবি, এটার বাংলা অর্থ হচ্ছে কি এসো নরকে এসে আমার সাথে দেখা করো। ভাই মানে কেমন যেন এটা ভয়ানক বিষয় না? বলতে চাচ্ছে যে এসো জাহান নামে এসে আমার সাথে দেখা করো, মানে এখানে এটার সাথে জাহান নামের বিষয়টা কি? আদৌ এটা মাথায় গ্যাস করার মতো বা একটা চিন্তা করার মতো একটা বিষয়? পৃথিবীতে ইতিমধ্যে এমন কোনো মানুষ নাই যে এটা সম্পর্কে জানে না বা এইটার প্রমাণ আদৌ কেউ বাহির করতে পারে না। তো এটা কেন হয়েছে, ঘটনাটা তারা কিভাবে ঘটাচ্ছে? আসো আমার সাথে জাহান নামে দেখা করো। তো জাহান নামের কথাটা এখানে কেন আসলো? তারই সাথে তার সাধারণত এটি রাগ, হুমকি, চরম, বিদ্রা, বাকুব, আক্রমণাত্মক কথা বোঝাতে ব্যবহার করে, মানে এটা ভয় ভীতিক, মানে হেউ অবস্থায় এই শব্দগুলো ব্যবহার করা। এটা একটা ভয়ানক বিষয় না ভাই? মানে আপনি একটু কমেন্টে জানান আপনার মাথায় কি আসতেছে এই বিষয় নিয়ে। আমার কিন্তু ভাই ভয় লাগতেছে। তো এরপর আমরা আরেকটা ভয়ানক বিষয় দেখবো। সেকেন্ড যে একটা ভিডিও আপলোড করা হয়েছে, এটাতে কিন্তু ভাই আরো ভয়ানক বিষয় উল্লেখ করা হয়েছে। ডেসক্রিপশনটা এখান থেকে কপি করবো যে আসলে তারা কি লিখছে। তারা এরকম বলতে পারতো না? ঠ্যাট দেওয়ার মতো তো অনেক কিছু থাকে, মানে আরো অনেক কিছু দিয়ে ঠ্যাট দেওয়া যায় না? যে মানে এরকম বলতে পারে না, এখনো তো মাত্র শুরু, অনেক কিছু দিয়ে ঠ্যাট দেওয়া যায় না ভাই? জাহান্নামের কথাটা এখানে কেন আসলো? এন্ড আমরা আরেকটা ইংরেজিটা পেস্ট করে দিয়েছে, এবং এর অর্থ কি এটা তারা কি বলতে চাচ্ছে দেখেন। এই বাক্যটির বাংলা অর্থ হলো গুজব আছে যে এই ভিডিওতে অনেকক্ষণ ধরে দেখলে, সেটা বোঝার মতো একটা বিষয়। গুজব আছে যে এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলে আপনি জিনিসপত্র দেখতে শুরু করবেন। তার মানে হচ্ছে কি তারা যে ভিডিওটা এখানে আপলোড করেছে, যেটা দেখলে আপনি জিনিসপত্র দেখা শুরু করবেন, মানে কিছু দেখা শুরু করবেন ভিডিওতে আপনার ব্ল্যাক, ওটা তো অন্ধকার একটা ভিডিও, বাট ওটা দেখলে নাকি সম্পূর্ণ দেখলে কিছু দেখা আপনার শুরু করবো। তো এরপর দেখি ঠিক যেমনটা মেলভিসিয়ার ব্ল্যাক স্কোয়ার দেখলে হয়, ব্ল্যাক স্কোয়ার কিছু ফিল্ম অথবা মুভি এই টাইপের কোনো কিছু আছে হয়তো, মানে গুজব আছে ভিডিওতে। আমরা যদি ভিডিওটা দেখি তাহলে ভিডিও দেখতে দেখতে মাঝখানে কিছু দেখা শুরু করবো আমরা হঠাৎ করে। এগুলো শুনলে না কেমন জানি গায়ের লোম দাঁড়িয়ে যায় ভাই, ভয় লাগে। তো দেখেন এরপর তারা বলতে যাচ্ছে সহজ করে, এখানে বলা হচ্ছে ভিডিওটি নাকি এতটাই মানে একঘেয়ে অদ্ভুত যে অনেকক্ষণে তাকিয়ে থাকলে মানুষের চোখ বা মস্তিষ্কে ভ্রম ইলিউশন তৈরি হতে পারে। ভিডিওটা এতটা ভয়ানক যেটা দেখা শুরু করলে মানুষের মস্তিষ্কে বিভ্রান্তি হওয়া শুরু করবে, মানে এলোমেলো দেখা শুরু করবে, মানুষের কিছু আকৃতি বা এই টাইপের কোনো কিছু দেখা শুরু করবে। এটা মানে একটু চিন্তা হয় না ভাই আপনার? এগুলো কি আদৌ মানুষের দ্বারা সম্ভব? আমি বুঝে দিচ্ছি কিসের দ্বারা, কিসের ইঙ্গিতে, কিসের ইশারা এটা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। একদম সাদা মাঠে কালো বর্গ অনেকক্ষণ তাকিয়ে থাকলে কেউ মানসিক বা দৃষ্টিভ্রমের কথা বলে। এই যে তারা যে ডেসক্রিপশনটা দিয়েছে, যে ভিডিওটা দিয়েছে, এই ভিডিওটা একটা ব্ল্যাক স্কোয়ার ভিডিও, মানে একটা ব্ল্যাক ভিডিও যেখানে কোনো অন্ধকার কোনো কিছু নেই। ভিডিওটা দেখা শুরু করলে না, মানে মাঝখানে কিছু আকৃতি বা মানে অন্যান্য কিছু আমরা দেখতে শুরু করবো, মস্তিষ্ক অটোমেটিকলি কি হয়ে যাবে, মানে বিভ্রান্ত হয়ে যাবে। আদৌ ভয়ানক বিষয় না? আর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি তারা জাহান্নাম দিয়ে ট্যাপ দেওয়ার মানেটা কি? জাহান্নাম এগুলো তো মনে করেন এই সোশ্যাল মিডিয়ার জগতের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক নাই ভাই। বলতে পারে না তোর সাথে ওখানে দেখা হবে, অথবা তুই এনডিএ আসিস, অথবা তুই এখন ইউটিউবে শুরু, তোর সাথে ফেসবুকে গেলা হবে বা এই টাইপের অনেক কিছু তো বলতে পারে ভাই। এই যে এখানে একটা ওয়াচ টাইম, যেটা সর্বোচ্চ 12 ঘন্টার ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে, প্লাস হচ্ছে কি যদি আনভেরিফাইড হন তাহলে 15 মিনিট, বাট এখানে ভিডিও আপলোড করেছে 1.2 মিলিয়ন আওয়ার্স, মানে 2 মিলিয়ন ঘন্টা। এন হচ্ছে কি আরেকটা বিলিয়নের ঘন্টায় আসতে চলেছে। প্রশ্ন হচ্ছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দিয়ে আবার ক্লোন দিয়ে 30 মিনিট দিয়ে 00 সেকেন্ড দিয়ে আছে। তা দ্বারা বোঝা যায় ভিডিওটার ডিউরেশন 30 মিনিট, বাট আদৌ 30 মিনিট না, এটা কিন্তু শিওরি এই ঘন্টাটা কিন্তু সঠিক। বাট এখানে 1 2 3 4 5 6 7 এরকম কেন ভাই? এগুলো কিন্তু আদৌ রহস্যনীয়, যেগুলো আসলে শুরু আছে বাট শেষ আমরা পাচ্ছি না। আমরা তো কোনো একটা জিনিসের সমাধান আছে, তাই না? কিভাবে করতে পারে এটা ChatGPT বলেন বা যে কোনো একটা জায়গাতে একটা সমাধান পাওয়া যায় বা একটা আইডিয়া আসে। আপনার মতামত একটু কমেন্টে। একটা শর্টস ভিডিও আপলোড করা হয়েছে যেটা 150 ঘন্টা, সর্বোচ্চ 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আপলোড করা হবে। এখানে 150 ঘন্টার শর্ট ভিডিও আপলোড করছে। নর্থ কোরিয়া থেকে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, যা 2023 সালে ক্রিয়েট করা হয়েছিল। নর্থ কোরিয়ার মানুষ কিন্তু ভাই
হ্যাকার দিক দিয়ে একদম টপ। সর্বোপরি আমার এক্সপিরিয়েন্স, আমার ওপিনিয়ন হচ্ছে কি ভাই, আপনি হাসলে হাসতে পারেন, আপনি মাইন্ড করলে করতে পারেন, ইটস নাথিং ফর মি। তো আমার ওপিনিয়ন হচ্ছে কি ভাই, এগুলা দজ্জালের ইঙ্গিতে করা হচ্ছে। মানে এই যে এই কাজগুলো যেই করতেছে সেই ডাইরেক্টলি ইউটিউবের সাথে ট্যাগ দিয়ে কাজটা করতেছে। আর এই যে কাজগুলো করতেছে এটা এমন ভাবে করতেছে, এদেরকে যদি ইউটিউব বন্ধ করতে চাই ইউটিউবই বন্ধ করে ফেলতে হবে। ধরনের একটা ভিডিও আপলোড করছে যেটা ইউটিউবের নিয়ম ভঙ্গ করছে, যেটা আমরা ভিডিও আপলোড করার 15 মিনিট পরে এটা স্ট্রাইক দিয়ে দেয়, মানে একদম খতম, ভিডিওটা স্ট্রাইক দিয়ে দেয়, চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয়, 7 দিন ভিডিও আপলোড করতে পারবো না। বাট এত বড় একটা গ্লিচ হয়ে গেছে, এত বড় একটা বিভ্রান্তিকর ঘটনা, পুরো বাংলাদেশ, পুরো দুনিয়া এখন ভাইরাল, পুরো দুনিয়া এখন তুলপাট। ইউটিউবে কি এটা চোখে দেখে নাই? নিশ্চয়ই এটা দেখছে, বাট এটাকে ট্যাক্কা দিয়ে, এটাকে ট্যাগ দিয়ে দমন করতে পারতেছে না। আমার আইডিয়াই বা আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি, তারা কোডিং গুলো এমন ভাবে সেট করছে, তারা এই কাজটা এমন ভাবে করছে যেটা ইউটিউবের কোডিং এর সাথে ম্যাচ করে করছে, যাতে এটার কোড ডিলিট করলে ইউটিউবের কোড যাতে ডিলিট হয়ে যাবে, বা এটা ধ্বংস করতে গেলে ইউটিউব ধ্বংস হয়ে যাবে, এরকম ভাবে তারা হ্যাকাররা এই কাজটা করছে। আমার এটা হচ্ছে কি পার্সোনাল ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন আপনি কমেন্টে জানাতে পারেন। এটা আমার মাথায় এতে আসছে, এটা কোন একটা খারাপ বা অন্ধকার জগতের ইশারে এই কাজটা হচ্ছে, যেটা হতে পারে দজ্জালের। আমরা সবাই জানি দজ্জালের কাজ হচ্ছে কি বিভ্রান্তি করা মানুষকে। দজ্জাল কিভাবে মানুষের ঘরে ঘরে এসে বিভ্রান্তি করবে, মানে সবাইকে এরকম সামনাসামনি এসে কি আমাদেরকে বলবে যে তুই আমাকে আল্লাহ ডাক, বা তুই আমাকে এটা কর, তুই এটা কর, এটা কি সামনাসামনি এসে বলবে না ভাই, তারা বিভ্রান্তি করবে। এখন বিভ্রান্তি জিনিসটা কি? বিভ্রান্তি জিনিসটা হচ্ছে কি, আপনি এমন কিছু দেখতে শুরু করবেন যেটা আপনি চিনবেন না আসল নাকি নকল। এটা মানে হচ্ছে কি বিভ্রান্তি। বিভ্রান্তি মানে আপনার সামনে এমন একটা জিনিস আসছে যেটা আপনি দেখতেছেন ঠিকই, বাট এটা আপনি বুঝতে পারতেছেন যে আসলে এটা কি সঠিকটা নাকি ভুলটা। এটা হচ্ছে কি বিভ্রান্তি। এখন সেই বিভ্রান্তিটা করতেছে কি ইআই মানে হচ্ছে কি আপনার একটা ফিক্সার দিয়ে মানুষের কথা বলাচ্ছে, বাট আদৌ মানুষটা তো কথা বলে নাই, তাহলে এটা বিভ্রান্তি করতে হয় না। এই কাজটাই হচ্ছে কি মূলত দজ্জালের কাজ। আর বর্তমানে ইআই করতেছে সেই কাজ যেটা দজ্জালের ইশারা হচ্ছে, আমি যতটুকু পার্সোনাল ওপিনিয়ন থেকে মনে করতেছি। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন ইআই এর প্রচলন তো অলরেডি চলতেছে, বা অলরেডি এর প্রচলন হয়ে গেছে। এখন আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে, সেটা হচ্ছে কি, এই যে একটা চ্যানেল, আমরা সবাই জানি সারা বিশ্বের মধ্যে টপ কিন্তু বর্তমানে ইউটিউব রয়েছে। মানে ইউটিউব হচ্ছে কি বড় সোশ্যাল মিডিয়া, যেটা ইউটিউবে ভাইরাল হলে সেটা কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল হয়। সো তারই পরিপ্রেক্ষিতে এটা কিন্তু দজ্জালের ইশারায় হচ্ছে, যেটা দজ্জাল এমন ভাবে কাজটা করতেছে যাতে নিমিশেই মানুষ বিভ্রান্তি হয়ে যায়, যাতে নিমিশেই মানুষ অবাক হয়ে যায়, যেটা দজ্জালের ইশারা হচ্ছে। এই জন্য তারা এইভাবে ট্যাগ দিচ্ছে। এখানে আরো অনেক কথা বলছে, হচ্ছে কি দেখেন, হোয়ার আর মাই ভিডিও গেটিং রিকমেন্ডেড টু পিপল, দিস চ্যানেল ওয়াজ সুফিজ টু বি সিক্রেট। মানে এই চ্যানেলটা সিক্রেট থাকার কথা, এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কেন? তো সর্বোপরি মিলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই চ্যানেলকে অ্যানালাইসিস করে যতটুকু পেয়েছি, এটার আদৌ সমাধান পাওয়া এটা কিন্তু খুবই ইম্পসিবল। এবং এখানে যা কিছু করতেছে, যা কিছু দিচ্ছে, সব কিছু কিন্তু রহস্যনীয়। যে লিখাগুলো লিখতেছে সেগুলোও কিন্তু রহস্যনীয়। আপনি দেখেন ইনকোডিং কোডগুলো এসো জাহান্নাম অথবা নরকে দেখা হবে, মানে এটা কত বড় একটা কথা। দেখেন আপনার মানে প্রথমবার শুনলে আমি জানি আপনার লোম দাঁড়িয়ে যাবে ভাই। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলতে থাকলে অবশ্যই কমেন্টে দেখবেন। কথা হচ্ছে কি, একটা না অনেক কথা বলাতে মানুষের ভুল হতে পারে। ভালো লাগলে সাবস্ক্রাইব করার পর এরকম ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনার কাছে চলে। সো গাইস, আজকের ভিডিওটা এখানে করতে সুস্থ ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।